দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে গেছি। আমি চুড়িদার পরে নিলাম আজকে। আমি চুড়িদার পরেছি, দিদি গুপি ড্রেস পরেছে, আর এরা সবাই শাড়ি পরেছে। তো আজকে আমরা হচ্ছে হেঁটে হেঁটে ঘুরবো, কারণ কালকে কোনো নেতা আসবে হয়তো এখানে, পরশুদিন। ওর জন্য গাড়ি এখানে ঢুকতে দেওয়া হবে না। আমি আর আমাদের যারা যারা এসছি তারা আমরা হচ্ছে 2 ফ্যামিলি মিলে হেঁটে হেঁটে ঘুরবো আজকে আর কালকে। আর চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আজকে কোথায় কোথায় ঘুরছি। দেখো আমরা প্রথমেই চলে আসলাম অটো ধরে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। এখানে আমাদের স্বয়ং রাধা রানী স্নান করতো। তো এই জলে হচ্ছে কুণ্ডেতে আমরা ফুল অর্পণ করলাম, ব্রাহ্মণের সাহায্যে পুজো করলাম। তারপরে চলে গেলাম দেখো কুসুম সরোবর। তো তোমাদেরকে বলি, এই কুসুম সরোবরেরও কথা আছে। যখন রাধারানী তার সখীদের নিয়ে বৃন্দাবনে বেড়াতে আসতো, ঘুরতে আসতো, তখন এই কুসুম সরোবরে হচ্ছে স্নান করতো। তো এই কুসুম সরোবরের যে মন্দির আছে, সেই মন্দির অপূর্ব দেখতে। চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখায়। দেখতে পাইছে কাকুর মাকে, তাই ঘন্টা দেখেছিস? বলছে তো, তাহলে মনে আছে। হ্যাঁ, কি সুন্দর মন্দিরটা। মামা চলো 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 নিচে চলো। এরপর চলে আসলাম প্রাচীন মন্দির শ্রী গিরিরাজজি মহারাজের মন্দির। তো তার আগে আমরা গোবর্ধন পর্বতের চারিদিকটা পরিক্রমা করেছিলাম, কিন্তু আমি খুবই দুঃখিত যে তোমাদেরকে আমি সেই ভিডিওটা দেখাতে পারলাম না, আমার ফোনে চার্জ ছিল কম। তো চলো এইটা তোমাদেরকে দেখাচ্ছি, শ্রী গিরিরাজজির মহারাজের মন্দির। তো এখানে অপূর্ব রাধারানীর মূর্তি আছে, তোমরা পুরো মন্দিরটা দেখো। পুরো মন্দিরটা হচ্ছে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর সবার আগেই বলি, দেখো আমরা হচ্ছে শীতকালে গিয়েছিলাম, তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। তো ব্লগগুলো আমার করা হয়নি, এডিটিং করা হয়নি, তাই এখন ছাড়ছি। যাই হোক, এখন হচ্ছে গরমকাল, আমরা গিয়েছিলাম শীতকালে। এখানে দেখো রাধা রানী আর হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর হচ্ছে মূর্তি তোমরা দেখতে পেলে। আর এই যে হচ্ছে সরোবর দেখছি, এই সরোবরেরও একটা নাম আছে। যাই হোক, তো সব শেষে আমরা চলে আসলাম বার্সানায়। মানে প্রথম দিন না, কি বলবো, প্রথম দিন আমাদের একদম ইচ্ছে ছিল না যে এদিকে আসবো। প্রথম দিন ভেবেছিলাম যে পায়ে হেঁটে, কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি না, কি বলবো, একজন ড্রাইভারের দাদার সাথে দেখা হলো। তিনি বললো প্রথমেই বার্সানা নিয়ে যাবে। তো আমাদের কোনো প্ল্যানই ছিল না প্রথমে বার্সানাতে আসার। বলে না, রাধারানী যেটা চায় সেটা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তাই আমরা যতই চাই না কারণ আমরা শেষ দিন বার্সানা যাব, আমাদের প্রথম দিনই রাধারানীর কৃপাতে বার্সানায় রাধারানী স্বয়ং রাধারানীকে দেখার সুযোগ হয়ে গেল। তো আমরা বার্সানায় চলে আসলাম। এসে এখানে হচ্ছে তিলক লাগিয়ে নিলাম, রাধারানীর সিঙ্গার করে নিলাম। মুখ দেখে বুঝতে পারছো যে আমাদের প্রত্যেকের ভিতরে কত খুশি। তো সবাই এখানে রাধারানীর সিঙ্গার করলো, সবাই টিপ পরলো, তিলক পরলো। আর এখানে সত্যি কথা বলতে তিলকেরও সেরকম খুব একটা পয়সা নেয় না। তোমাদের যা খুশি, 5 টাকা, 2 টাকা, 3 টাকা তোমরা যা দিতে পারো। তো আমরা যে কজন গেছিলাম সবাই সিঙ্গার করে নিলাম। তারপর এখানে প্রসাদ নেব, প্রসাদ নিয়ে যাব হচ্ছে রাধা রানীর মন্দিরের উদ্দেশ্যে। তো চলো।
চলো। দরকার নেই, আমরা লোকে চুরি করে নিল। তো আমরা হচ্ছে প্রসাদ নিয়ে চললাম রাধারানীর মন্দিরের উদ্দেশ্যে। আমরা সিঁড়ি থেকে উঠেছিলাম প্রায় 300টা সিঁড়ি। আর আমাদের আগে যে দিদাকে হাঁটতে দেখলে তিনি আমাদের সাথে এসেছিল। সবাই কথায় আছে না, কথায় বলে যে রাধারানীর মন্দিরে ওঠা অত সহজ না, যদি রাধারানী তোমাদের প্রধান করে না নিয়ে যায়। তো প্রায় 300টা সিঁড়ি অতিক্রম করে আমরা রাধারানীর মন্দিরে চলে আসলাম। আর যখন ভিডিওটা এডিটিং করছিলাম না, জাস্ট আমার চোখে জল চলে আসছিল এই ভিডিওগুলো দেখে। মানে মনে হচ্ছে যেন আমি ভিডিও এডিটিং করছি, মনে হচ্ছে যেন আমি এই রাধারানীর মন্দিরেই রয়েছি। মানে এত মানে অনুভূতি হচ্ছে আমার ভিতরে, কি বলবো তোমাদের। তো চলো তোমরাও শ্রী লালিজিকে দর্শন করো। কোনো রকম তো উঠলে চলে যাবা মানে হলে না। खत्म हो गया। प्लास्टिक बोल रहे রাধে রাধে বাবা বলো রাধে রাধে রাধে। যাচ্ছি তো। তো তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যারা রাধারানীর মন্দিরে বারসানাতে যাবে তারা অবশ্যই যাদের সাথে যাচ্ছ তাদের হাত ধরে রেখো। আমাদের সাথে যিনি বয়স্ক মহিলা ছিল আর আমরা দুজন মানে দুটো দল ছিলাম। তো এই যে দাদাভাইকে দেখতে পাচ্ছ, এই দাদাভাইরা একদিক থেকে নেমেছে, আমরা একদিক থেকে নেমেছি। অনেকটাই মানে দুজনকে খুঁজতে অনেক অসুবিধা হয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো কেমন দেখলে অবশ্যই বলো। আর যারা আমার এই ব্লগগুলো দেখছো রাধারানীর, তারা অবশ্যই কমেন্ট বক্সে পারলে রাধে রাধে লিখে দিও। তো পরবর্তী নেক্সট ভিডিও আবার তোমাদের জন্য শীঘ্রই আসবে। টাটা, বাই বাই।